বন্ধুরা, আজকের ভিডিওতে যারা সিজিএলের জন্য প্রিপারেশান নিচ্ছ, যারা কোচিং করছো, তাদের জন্য অবশ্যই সুখবর যে নতুন করে আবার সিজিএল 2024 অনলাইন অ্যাপ্লিকেশান বেরোতে চলেছে। তো আজকে এই ভিডিওতে আমি জানাবো যে এসএসসি সিজিএলে কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, কবে তার শেষ দিন, কোন কোন এজের ছেলেমেয়েরা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সিলেবাসে কী কী থাকবে। তো শুরু করে যাক। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে। এরকম চাকরির নোটিফিকেশান, ইনকাম রিলেটেড, ইন্স্যুরেন্স রিলেটেড নানা রকম ভিডিও আমি দিতে থাকি। যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো। দেখো, এসএসসি সিজিএল স্টাফ সিলেকশন কমিশন 2024, তো এটা স্টার্ট ডেট হচ্ছে 11ই জুন 2024 থেকে, মানে 11ই জুন 2024 থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এর শেষ ডেট হচ্ছে 10 জুলাই 2024। এবার একটা কথা বলে রাখি, যেহেতু 11ই জুন থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, তো প্রথম দিকে সার্ভার ডাউন থাকবে। তো 16 এবং 17 তারিখের পর থেকে 24 তারিখ পর্যন্ত সার্ভারটা খুবই ভালো থাকবে, যেটা আমি এতদিন ধরে দেখছি। তো ওই টাইমে তোমরা অ্যাপ্লিকেশানটা করবে। যদি তোমাদের অ্যাপ্লিকেশান করতে গিয়ে সার্ভারে যদি কোনো ডিস্টার্ব হয়, তাহলে তোমরা তার বিকল্প ব্রাউজার চেঞ্জ করবে, অথবা যদি গুগল ক্রোম থেকে করো তাহলে গুগল ক্রোমের ডান দিকের ওপরে অপশানে গিয়ে ওখানে সেটিংস আছে, সেটিংসে গিয়ে তোমরা যত ক্যাচে আছে সবগুলো ক্লিয়ার করবে। বেসিক এবং অ্যাডভান্স দুটো দিক থেকেই ওখানে ক্লিয়ার ক্যাচে করলে তারপর তোমরা পেজটাকে ভালো করে খুলতে পারবে। তবে আমার মনে হয় দুটো ব্রাউজার ব্যবহার করা ভালো। আর 17 তারিখের পর অ্যাপ্লিকেশানটা তোমরা করবে, কারণ প্রথম দিকে সার্ভারে অনেক কিছু ডিস্টারবেন্স থাকে। 10 জুলাই পর্যন্ত কেউ অপেক্ষা করবে না, কারণ তার আগে সার্ভার খারাপ হয়ে যাবে। দ্বিতীয় কথা, এসএসসি সিজিএল 2024 অ্যাপ্লিকেশান ফি সাবমিশন ডেট অনলাইন, এটা হচ্ছে 11ই জুলাই অবধি, মানে 11ই জুলাই অবধি তোমরা ফিজটা দিতে পারবে। তবে কেউ পেন্ডিং রাখবে না। পেমেন্টের সময় এসএসসিতে এরকম প্রবলেম থাকে যে পেমেন্ট বারবার ফেল হয়ে যায়, এরর হয়ে যায়। তো সেক্ষেত্রে 48 ঘন্টা ওয়েট করতে হয়, ওই পেমেন্টটাই তোমার আবার নতুন করে সাকসেস হয়ে যায়। কারণ যখন পেমেন্টটা ডেবিট হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, এসএসসির সার্ভারে ডিস্টার্বের জন্য এসএসসি কিন্তু সেই টাকাটা পায় না। তো সেটা ক্রেডিট হতে বা অ্যাকাউন্টটা সেটেল হতে 48 ঘন্টা সময় লাগে। তবে 48 ঘন্টা আগে কিন্তু দ্বিতীয় পেমেন্ট করো না। পেমেন্ট ফেল হয়ে গেলে সেক্ষেত্রে আমি বলে রাখছি, যদি পেমেন্ট ফেল হয় অ্যাপ্লিকেশন করার সময়, তাহলে তোমরা ওয়েট করবে এবং ব্রাউজারটাকে রিফ্রেশ করতে যেন ভুলবে না। ব্রাউজারটাকে বারবার রিফ্রেশ করলে তোমার রিডাইরেক্টিং হয়ে আবার এসএসসি পেজে ঢুকে গেলে তোমার পেমেন্টটা সেই সময়ই সাকসেস হয়ে যাবে। দ্বিতীয় কথা, এসএসসি জন্য যে কেউ যদি কোনো ভুল ত্রুটি করো অ্যাপ্লিকেশনের সময়, সাধারণত তোমরা রেজিস্ট্রেশন তো আগে থেকেই করে রাখবে, বা কেউ যদি প্রথম রেজিস্ট্রেশন করো এবছর এসএসসিতে, তাহলে সেই টাইমে আধার কার্ড বাগেরা এগুলো কিন্তু ম্যান্ডেটরি, আর মাধ্যমিকের অ্যাডমিটের রোল নাম্বারটা ম্যান্ডেটরি, ওটা লাগবেই। আর অ্যাপ্লিকেশনের সময় তোমরা খেয়াল রাখবে যেন ভুল ত্রুটি না হয়। তবে যদি কোনো ভুল ত্রুটি হয়, তাহলে 13 জুলাই থেকে 15 জুলাই এই দুদিন কিন্তু তোমরা কারেকশান করতে পারবে, এবং কারেকশান করার সময় কিন্তু যে ফিস তোমাদের কাছ থেকে নেওয়া হবে সেই ফিসটা আবার নতুন করে তোমাদেরকে পে করতে হবে। 13 জুলাই থেকে 15 জুলাই সার্ভার কিন্তু ভালো থাকবে বলে মনে হয় না, তবে কারেকশানের ভরসা করো না। অ্যাপ্লিকেশান সাবমিট করার আগে 2-3 বার চেক করে তারপরেই ফাইনাল সাবমিট করবে। এক্সামের ডেটটা বলি, টায়ার 1-এর ডেট আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে, এটা জানিয়ে দেওয়া হবে। এখনও পর্যন্ত কোনো ক্ল্যারিটি নেই। বেশ, এলিজিবিলিটি কে আছে? এলিজিবিলিটি হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, গ্র্যাজুয়েশন হলেই হবে, যে কোনো স্ট্রিমে, আর্টস, কমার্স, সায়েন্স বা পোস্ট গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, যা কিছু থাকুক, তোমরা গ্র্যাজুয়েশনের অ্যাবভ যাদের কোয়ালিফিকেশান থাকবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এজ লিমিট কত না 18 বছরের ঊর্ধ্বে
এবং 32 বছরের নিচে হতে হবে। কোন দিন অনুযায়ী? না, 1 আগস্ট 2024। 1 আগস্ট 2024 পর্যন্ত তাকে 18 বছরের হতে হবে আর 32 বছরের নিচেতে হতে হবে, তবে সে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর হচ্ছে যে পরীক্ষাটা কীরকম হবে। পরীক্ষাটা হবে কম্পিউটার বেসড, টায়ার 1 এবং টায়ার 2 দুটোই। টোটাল রেজিস্ট্রেশন অ্যাপ্রক্সিমেটলি 20 লাখের মতন হতে পারে। অ্যাপ্লিকেশন ফি, যেহেতু এটা সেন্ট্রালের পুরো, তাই অল ইন্ডিয়া বেসিস এক্সাম এবং অল ইন্ডিয়া বেসিস ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করবে, তাই 20 লাখ এখানে খুব একটা বেশি নয়। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা, যেটা সাধারণত এসএসসি নিয়ে থাকে। এটা কিন্তু নন রিফান্ডেবল। কারেকশান যখন উইন্ডো খুলবে 15 থেকে 17, যেটা ডেটটা দেখালো, ওই টাইমে কিন্তু তোমাদের কারেকশান করার সময় এই ফিজটা আবার নতুন করে পে করতে হবে। এবার বলি কত মিনিটের পরীক্ষা। এক্সাম ডিউরেশন হচ্ছে টায়ার 1-এর জন্য 60 মিনিট মানে 1 ঘন্টা, আর টায়ার 2-তে পেপার 1 থাকবে 150 মিনিট, পেপার 2 থাকবে 120 মিনিট, পেপার 3 থাকবে 120 মিনিট। এক্সাম পারপাস: সিলেকশন ক্যান্ডিডেট ফর গ্রুপ বি অ্যান্ড সি ইন মিনিস্ট্রিজ, ডিপার্টমেন্টস, অর্গানাইজেশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এক্সাম ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ এবং হিন্দি। যদি কোনো রকম তোমাদের হেল্পলাইনে দরকার পড়ে, ফর্ম ফিল আপ রিলেটেড, সার্ভার রিলেটেড, তাহলে তোমরা এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো। তবে এই নাম্বার সাধারণত ব্যস্তই থাকে বা উপযোগ থাকে না, মানে কোনো সময় পাওয়া যায় না। তো তোমরা চেষ্টা করবে, ওখানে সার্ভার 1 আর সার্ভার 2 থাকে, তো সার্ভার 1কে ব্যবহার করার চেষ্টা করবে, কারণ সবাই সার্ভার 2-তে এন্টার করার চেষ্টা করে। সার্ভার 2-তে কাজ সেরকম ভালো হয় না, কোনো সময় হয়তো সার্ভার 2 ভালো থাকতে পারে, তবে দুটো ব্রাউজার খুলে তোমরা কাজটা করবে। অফিসিয়াল ওয়েবসাইট তো সবাই জানো, ssc.nic.in। এবার আমরা বলি যে সিলেবাস কী থাকবে। দেখো সিলেবাসে কী থাকবে: টায়ার 1 সেকশন অ্যান্ড সাবজেক্ট। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 25টা কোশ্চেন থাকবে 50 মার্কসের, মানে প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস করে থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এটাও 25টা কোশ্চেন থাকবে 2 নাম্বার করে, টোটাল 50 মার্কস। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25টা, 50 মার্কস 2 নাম্বার করে। আর থাকবে ইংলিশ কম্প্রিহেনশন, 25টা কোশ্চেন থাকবে 50 মার্কসের। টোটাল তোমাদের 100টা কোশ্চেন কমপ্লিট করতে হবে, 200 মার্কসের কোশ্চেন। খেয়াল থাকবে। বেশ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং সকলকে শেয়ার করো। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।